তো এটাই হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম। দেখো উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা যুবসাথী স্কিম, বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে। উপরের ডান দিকের কোণার দিকে দেখো, তোমরা দেখতে পাবে যে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হেয়ার অ্যান্ড সাইন আপার হোয়াইট পোর্শন। তাহলে এইখানে আপনাদের ফটো সাটিয়ে দিতে হবে। এখানে উপরে লাগবে আপনার ফটো। তারপরে চলে আসো যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। আপনারা ফর্মটি যেখানে পূরণ করে জমা দেবেন, ওনারা ওই রেজিস্ট্রেশন নাম্বার এখানে যেটা দেবে, ওই রেজিস্ট্রেশন নাম্বার এখানে পূরণ করতে হবে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে আধার নাম্বার। এখানে এই কলামে আধার নাম্বার আপনাদেরকে ইনপুট করতে হবে, ইনপুট আধার নাম্বার। নেক্সট দেখা যাচ্ছে যে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, মাধ্যমিকে যে নামটি আছে যে বানান, সেই বানান অনুযায়ী এই কলামে লিখতে হবে। নেক্সট দেখো যে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে পূরণ করতে হবে সঠিকভাবে। তারপর দেখো ইমেল আইডি যদি থাকে তাহলে ইমেল আইডির জায়গায় এই ইমেল আইডিটা এখানে লিখে দেবে। এরপরে লিঙ্গ, পুরুষ, মহিলা, অন্যান্য। এটা শুধুমাত্র পুরুষদের জন্যই, তাই সর্বপ্রথম এই পুরুষের যে ইনপুট জায়গা আছে এখানে আমরা টিক করে দেবেন। পরের কলামে দেখো জন্ম তারিখ, ডেট অফ বার্থ সঠিকভাবে এখানে পূরণ করবে। ডেট অফ বার্থ, আগে তারিখ, তারপর মাস, তারপর বছর। এই জন 1/4/2026 অনুযায়ী 1/4/2026 তারিখের বয়স, এই অনুযায়ী আপনাদের এই কলামে ফিল আপ করতে হবে যে এখানে বয়সটা কত হচ্ছে, কারণ এখানে বয়স একটা ম্যাটার করছে, তাই বয়সটা এই হিসেব অনুযায়ী কত বছর আপনার বয়স সেটা এখানে লিখে দিতে হবে। নেক্সট ফাদার, পিতার নেম। এখানে বাবার নামটি আধার কার্ড অথবা ভোটার কার্ড অনুযায়ী যে বানান রয়েছে সেই বানান অনুযায়ী এখানে নিজের বাবার নামটা লিখে দেবেন। তারপর মায়ের নাম, তারপর স্বামী বা স্ত্রীর নাম, এরপরে আসে যে ক্যাটেগরি, যে শ্রেণীভুক্ত, তফসিলি, তফসিলি উপজাতি বা ওবিসি, সেটি আপনাদের এখানে টিক করতে হবে এবং সার্টিফিকেট নাম্বারটা এই অনুযায়ী লিখে দিতে হবে। এরপর আছে মেরিটের অবস্থা, মানে অবিবাহিত, বিধবা বা বিবাহিতা বা বিচ্ছিন্না, যেই হোক যার যেটা প্রয়োজন সেখানে টি মার্ক দিতে হবে এইভাবে। নেক্সট আমরা দেখে নেব কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ যোগাযোগের জন্য আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেস, সেই পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনাকে দিয়ে দিতে হবে। বাড়ির নাম্বার প্রথমত, গ্রামের নাম, ডাকঘর, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার, পৌরসভা হলে পৌরসভার ওয়ার্ড নাম্বার, থানা, জেলার নাম, আপনার পিনকোড এবং রাজ্য অবশ্যই পশ্চিমবঙ্গ। এইটা ফিল আপ করার পর নেক্সট আরেকটি পার্ট, এটা এখানে আপনার মাধ্যমিকের ডিটেলস চাইছে, অর্থাৎ আপনার মাধ্যমিকের রোল নাম্বার, আপনার বোর্ডের নাম্বার, WBBSE না CBSE বোর্ড না ICSE বোর্ড, যে বোর্ড হবে সেই বোর্ডে এখানে টিক, আর আপনার রোল নাম্বার, নম্বর, আর এখানে কোন বছরে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই ইয়ার এখানে লিখে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনস, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কত আছে সেটা আপনি এখানে লিখে দেবেন। বর্তমান পেশা, আপনি এখন কি করেন, টিউশন পড়ান, ক্ষেতমজুর কাজ করেন,
চাষবাস করেন, যে যাই করুক এখানে আপনাকে লিখে দিতে হবে তার ডিটেলস। এরপরে আসছি মেন যে জায়গাটা, সেটা হলো ব্যাংকের ডিটেলস। ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে সংযুক্ত হতে হবে অবশ্যই, না হলে কিন্তু টাকা ঢুকবে না। এখানে ব্যাংকের নাম, অর্থাৎ আপনার ব্যাংকের খাতায় আপনি ব্যাংকের নাম পেয়ে যাবেন, সেটা দেখে দেখে ভালোভাবে এখানে ফিল আপ করবেন। নেক্সট, ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংকের শাখার নাম, অর্থাৎ কোন জায়গায় আপনার ব্যাংকটি রয়েছে তার শাখার নামটা পরিষ্কার এখানে ইংরেজিতে লিখবেন। এরপর যেটা করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এই জায়গায় লিখবেন। আইএফসি কোড ভালোভাবে বই দেখে এখানে লিখবেন। এই গেল ব্যাংকের ডিটেলস। পরবর্তীতে কি লেখা আছে দেখি, যে বলা হচ্ছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁ, না হলে না এখানে লিখবেন। যদি পান তার বিস্তারিত বিবরণ আপনাকে এই ঘরটিতে লিখতে হবে, অর্থাৎ এই জায়গাটিতে। পরবর্তী যেটা দেওয়া আছে যে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ, অর্থাৎ ফর্মের সাথে আপনাদের কি কি ডকুমেন্টস যোগ করতে হবে, অর্থাৎ সংযুক্ত নথিপত্রের তালিকা, স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অর্থাৎ আপনার প্রতিটি ডকুমেন্টসের জেরক্স কপিতে নিজের সই করে তারপর জমা দিতে হবে। তো কি কি লাগছে আমরা দেখে নিই। প্রথমে যেটা লাগছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 1 কপি। এরপর আছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, অর্থাৎ অ্যাডমিট আর মার্কশিট। এরপর আছে 3 নাম্বার আধার কার্ডের কপি, আধার কার্ডের জেরক্স। এরপর আছে ভোটার কার্ডের জেরক্স। এরপর আছে ব্যাংকের বই প্রথম পাতার পাসবইয়ের প্রথম পাতা, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা জেরক্স অথবা বাতিল চেক। আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে SC ST OBC সার্টিফিকেট যদি থাকে তাহলে তার সার্টিফিকেটের জেরক্স। এই গেল নথিপত্র যেগুলো যাচাই করা হবে। এরপর আছে সেলফ ডিক্লারেশন। এখানে কি বলা হচ্ছে, আই হেয়ারবাই ডিক্লেয়ার দ্যাট, আমি এতদ দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প, কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। আমি আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে যে কোনো বৃত্তি বা সুবিধা ছাড়া যদি রাজ্য সরকার থেকে এই বৃত্তি বা সুবিধা থাকে তাহলে কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আমি এই ভাতা পাব এবং যখন আমার চাকরি বা কোনো কর্মসংস্থানের সুযোগ আসবে তখন আমি এই ভাতাটি অর্থাৎ 1500 টাকা আমি প্রত্যাহার করতে বাধ্য থাকব। সেলফ ডিক্লারেশনের স্বঘোষণাপত্রে এটাই জানানো হচ্ছে। এরপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে তারিখ এবং এখানে আবেদনকারীর স্বাক্ষর। নিচে আছে অ্যাকনলেজমেন্ট। এই অ্যাকনলেজমেন্ট হচ্ছে রিসিভ কপি। আপনারা যেখানে জমা দেবেন সেখান থেকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু এই অ্যাকনলেজমেন্টটা রিসিভ করে আপনাকে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই। নতুন কিছু আপডেট থাকলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
ধন্যবাদ।